আমরা পানির হিস্সা পাই নাই, আমরা বিভিন্নভাবে বঞ্চিত ছিলাম, এখনো আমরা অনেকটাই বঞ্চিত। মাননীয় স্পিকার, আমরা বাংলাদেশের একটা বিশেষ টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমরা আশা করছি এই বাজেটে যে বরাদ্দটুকু বিশেষ প্রয়োজন সেই বরাদ্দ নিয়ে আমাদের এই দেশের এবং বহির্বিশ্বে আরো যদি দু একটা এক্সপার্ট টিম খুব দ্রুততম সময়ের মধ্যে এই ফিজিবিলিটি স্টাডি শেষ করে দৃশ্যমান পদ্মা ব্যারেজের মতো তিস্তা মহাপরিকল্পনা আমরা এই অর্থ বছরে স্টাডি কমপ্লিট করে তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব। মাননীয় স্পিকার, পদ্মা ব্যারেজ আমাদের উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল। ফারাক্কা ব্যারেজ আমাদের সেই স্বপ্নকে শুধু শুষ্ক মৌসুমে নয়, বর্ষা মৌসুমেও আমাদের সেই স্বপ্নকে যতই আমাদের সঙ্গে চুক্তি ছিল আমরা বাস্তবায়ন করার ক্ষেত্রে সেই সুবিধাটুকু পাই নাই। আমরা পানির হিস্সা পাই নাই, আমরা বিভিন্নভাবে বঞ্চিত ছিলাম, এখনো আমরা অনেকটাই বঞ্চিত। এপ্রিল মাস, মার্চ মাস আমরা ওই অঞ্চলের মানুষ পানি থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত বলেই কৃষির যে কার্যক্রম সেই কার্যক্রম থেকে আমরা এই দুটা মাস আমাদের ওই এলাকার মানুষ উৎপাদন উন্নয়ন থেকে বঞ্চিত। মাননীয় স্পিকার, পদ্মা নদীর সঙ্গে যে নদীগুলোর সিস্টেম বিচ্ছিন্ন হয়ে থাকে তার মধ্যে ইস্টা, মাথাভাঙ্গা, ইসামতি, বড়াল, বারসিয়া সহ এই নদীগুলোর সিস্টেম বন্ধ থাকার কারণে ওইখানে একটা জলাবদ্ধতা তৈরি হয় এবং বিশেষ করে একটা লবণাক্ত পানির কারণে সেখানে আমাদের এই যে কৃষি কার্যক্রম থেকে আমরা সম্পূর্ণভাবে উৎপাদন থেকে বঞ্চিত হই। বিশেষ করে সুন্দরবন যে এলাকা, এই সুন্দরবন এলাকায় মাননীয় স্পিকার ইকো সিস্টেমের যে ভারসাম্য, এই ভারসাম্য থেকে সম্পূর্ণভাবে আমরা সেখানে বঞ্চিত হয়ে রয়েছি। মাননীয় স্পিকার, তাই আমরা আজকে যে পদ্মা ব্যারেজ একটাকে পাশ করেছি, সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই কাজ শুরু হবে এবং আমাদের দেশবাসী ওই যে 3 ভাগের 1 ভাগ ওই অঞ্চলের মানুষ, পুরা দেশের মানুষ আমরা আমাদের জীবন জীবিকা যেটা ফিরে পাওয়ার তা আশা করি ইনশাল্লাহ আমরা সেখান থেকে মুক্তি পাবো। মাননীয় স্পিকার।